বকি, ওই জন্য ভালোবাসি না। তুমি কথা শোনো, তোমাকে ভালো জায়গা দারুণ দারুণ। গুড মর্নিং। আমরা রয়েছি চেরাপুঞ্জি। আমরা কাল রাত্রে এসেছি। আমরা রয়েছি দ্য চেরিস গেস্ট হাউস। এটা আমাদের হোমস্টে। আমরা এখানেই রয়েছি। আমাদের ট্রাভেলার এখানে রয়েছে। দেখুন চারিদিকের কি সুন্দর ভিউ, ছোট ছোট পাহাড়, তার মাঝে এই গেস্ট হাউস এবং হোমস্টে। আর এখান থেকে সকালে আপনার সানরাইজটা দারুণ দেখা যায়, দারুণ। সবাই এখন টিফিন করছে। টিফিন শেষ হলে আমরা চেরাপুঞ্জি সাইট সিনে বেরোবো। বিয়েটা কার? আমরা এখন চলে এসেছি অ্যান্টিলক ক্যানিয়নে। আমরা এসে পৌঁছালাম আজকের প্রথম স্পটে। চেরাপুঞ্জি শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এই ডেইনথলেন জলপ্রপাতটি অবস্থিত। এই জলপ্রপাতের আগেই রয়েছে অ্যান্টিলক ক্যানিয়ন, যেখানকার জল এত স্বচ্ছ যে তলদেশ পর্যন্ত দেখা যায়। এটি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত। এই জলপ্রপাতটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং এর সাথে জড়িয়ে থাকা একটি আকর্ষণীয় কিংবদন্তির জন্য পরিচিত। ডেইনথলেন নামটি স্থানীয় খাসি শব্দ থলেন থেকে এসেছে, যার অর্থ বিশাল সাপ বা অজগর। কিংবদন্তি অনুসারে এই জলপ্রপাতের কাছে একটি গুহায় থলেন নামের এক বিশাল ও দুষ্ট সাপ বাস করত। এই সাপ গ্রামবাসীদের ধরে খেত এবং অনেক ক্ষতি করত। গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে এক সাহসী ব্যক্তির নেতৃত্বে সর্পটিকে হত্যা করার পরিকল্পনা করে। তারা সাপটিকে পাথর দিয়ে আঘাত করে মারে এবং তার দেহ টুকরো টুকরো করে ফেলে। সেই থেকে স্থানটি ডেইনথলেন নামে পরিচিত। জলপ্রপাতের কাছে পাথরের ওপর সর্পের দেহের কিছু প্রাকৃতিক খোদাই দেখা যায় বলে মনে করা হয়। এই জলপ্রপাতটি একটি পাহাড়ের ওপর থেকে নেমে আসে এবং নিচে একটি শান্ত জলাশয় তৈরি করে জলপ্রপাতের চারপাশে সবুজ গাছপালা এবং পাথরের ভূখণ্ড একটি মনোরম দৃশ্যে পরিণত করে। বর্ষাকালে জলপ্রপাতের জলধারা আরো প্রবল হয় এবং সৌন্দর্য বৃদ্ধি পায়। পর্যটকেরা এখানে এসে প্রকৃতির শান্ত ও স্নিগ্ধ পরিবেশের মধ্যে সময় কাটাতে পছন্দ করে। বাবা তুমি কি দেখছো? বাবা ও বাবা, বলো। এই জলের থেকে স্পাইডার গুলো উড়ে উড়ে একটা জলের থেকে এসেছে। তাই? গতকাল অর্থাৎ 18ই নভেম্বর 2025 আমরা শিলং শহর থেকে ডাউকি হয়ে চেরাপুঞ্জিতে এসে পৌঁছেছি।
চেরাপুঞ্জিতে এসে চেরাপুঞ্জির কিছু ইতিহাস না বললে হয়তো এই ভ্রমণটা অপূর্ণ থেকে যাবে। স্থানীয়ভাবে এই অঞ্চলটি সোহরা নামে পরিচিত। মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার একটি মহকুমা শহর। এটি খাসি উপজাতিদের ঐতিহ্যবাহী রাজধানী। শহরটির আদি নাম ছিল সোহরা। ব্রিটিশরা এই উচ্চারণটিকে চেররা বলতো। পরবর্তীকালে ভারতীয় পর্যটকদের মধ্যে চেররা থেকে চেরাপুঞ্জি নামটি জনপ্রিয় হয়, যার অর্থ কমলার দেশ। তবে মেঘালয় রাজ্য সরকার স্থানীয়দের অনুরোধে 2007 সালে শহরটির আদি নাম সোহরা পুনরুদ্ধার করে। চেরাপুঞ্জি দীর্ঘকাল ধরে পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান হিসাবে পরিচিত ছিল, যদিও বর্তমানে নিকটবর্তী মৌসিনরাম এই খ্যাতি অর্জন করেছে। চেরাপুঞ্জি এখনো একটি ক্যালেন্ডার মাসে এবং এক বছরে সর্বাধিক বৃষ্টিপাতের সর্বকালের রেকর্ড ধারণ করে। 1861 সালের জুলাই মাসে প্রায় 9300 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবার 1 আগস্ট 1860 থেকে 31 জুলাই 1861 পর্যন্ত প্রায় 26,461 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা সর্বকালীন রেকর্ড। চেরাপুঞ্জি শহরের ইতিহাস জানতে জানতে ডেইনথলেন জলপ্রপাত থেকে মোটামুটি 3.5 কিলোমিটার এসে আমরা পৌঁছে গেলাম প্রুট জলপ্রপাতে। এটি প্রায় 40 মিটার উঁচু এবং চারপাশের মনোরম দৃশ্য এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। তবে এই জলপ্রপাতে পৌঁছানোর জন্য 25 থেকে 30 মিনিট হাঁটতে হয়। প্রথমে কিছুটা সমতল, কিছুটা চড়াই, কিছুটা উৎরাই পেরিয়ে যেতে যেতে কতগুলো সিঁড়ি নামতে হবে। পথের চারপাশের প্রাকৃতিক শোভা মুগ্ধ করার মতন। তবে শেষ অংশের কিছু সিঁড়ি এবং ঢালু পথ রয়েছে। এখানকার প্রবেশ মূল্য 50 টাকা। এটি হলো প্রুট জলপ্রপাত। এই জলপ্রপাতটির প্রধান আকর্ষণ হলো প্রায় 40 মিটার উঁচু থেকে জলধারা একটি মসলিন সাদা চাদরের মতো নিচে পড়ে, যা দেখতে খুবই মনোরম। স্থানীয় খাসি ভাষায় ওয়াহো শব্দের অর্থ হলো নদী এবং এই জলপ্রপাতটি টি ওয়াহো উর ওয়ান নামেও পরিচিত। তবে এখানকার বিশেষত্ব হলো জলপ্রপাতের পিছন দিকে হেঁটে যাওয়ার সুযোগ রয়েছে, যা একটি অসাধারণ অভিজ্ঞতা। বর্ষাকালে জলপ্রপাতের জলধারা আরো বেশি মনোরম ও শক্তিশালী হয়ে ওঠে। জলপ্রপাতের নিচে একটি জলাশয় রয়েছে, যার জল খুবই পরিষ্কার। এই জলপ্রপাতটি সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। আপনাদের সঙ্গে বাচ্চা বা কোনো বয়স্ক ব্যক্তি থাকলেও অনায়াসে এই জলপ্রপাত ঘুরে আসতে পারেন। স্বচ্ছ জল একদম চকচক করছে সূর্যের আলোয়। আমরা সবাই এসছি, এখানে আসতে অনেকটা ট্রেক করে আসতে হয়। খাড়া সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপর এখানে পৌঁছাতে হয়। পূবের আকাশে রাঙা আভা মেশে, ধীরে ধীরে আলো ভাসে দিগন্তে এসে। পাখিরা জাগে কলকাকলিতে ভরে কান, নতুন দিনের এই তো আহ্বান। আলসেমি ছেড়ে চল মন চলি, প্রকৃতির পথে যেথায় সবুজ গলি। শিশির ভেজা ঘাসে পা ডুবিয়ে যায়, স্নিগ্ধ বাতাস লাগে শরীরে জুড়ায়। দূরে ওই দেখা যায় নদীর বাঁক, শান্ত জলের বুকে আলোর ঝিলিক আঁক। মাঠের পরে মাঠ সোনালি ধানে ভরা, যেন দিগন্ত ছুঁয়েছে সোনার তরি ধরা। এই সকালবেলার ভ্রমণ শান্তিময়, প্রকৃতির রূপ দেখে জুড়ায় হৃদয়। নতুন দিনের শুরু হোক এই মতো, আলো আর আনন্দে ভরে উঠুক যত। প্রুট জলপ্রপাত থেকে এবার এসে আমরা পৌঁছালাম লিংসার জলপ্রপাতে। এখানকার ওয়াটারফলস গুলো খুবই কাছাকাছি রয়েছে। এই গ্রামটির নাম মাওকামা। বেশিরভাগ জলপ্রপাতগুলো এই গ্রামেই অবস্থিত।
প্রত্যেকটি জলপ্রপাতেই অল্প পরিমাণ এন্ট্রি ফি নেওয়া হয় এই অঞ্চলের উন্নতির জন্য। এখান থেকে টিকিট কেটে সামনে এগিয়ে গেলে সোজা পড়ে লিংশায়ার ওয়াটারফলস। তবে আমরা এখন যাব ডান দিকে। ডান দিকে গেলে পরে লিংশায়ার কেভ। কয়েকটি সিঁড়ি নেমে গেলেই কেভের মুখ। আমরা এখন গুহার ভেতর প্রবেশ করব। খুব সাবধানে। অন্ধকারের মধ্যে দিয়ে কোথাও কোথাও মাথা নিচু করে ভেতরে যেতে হবে। উড়ে বাবা উড়ে বাবা তুমি কি আসবে নাকি আমার কোলে একটু আসবি? আমরা গুহার ভেতর দিয়ে চলেছি কেভ। ভেতরে গিয়ে দেখলাম একটা ছোট্ট জলধারা ওপর থেকে নিচে পড়ছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ। জল পড়ছে। দারুন দারুন, খুব ভালো। ভালো লাগছে? এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। কেভ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি লিংশায়ার ওয়াটারফলসের দিকে। আমরা ট্রেক করে নামছি কেভ থেকে বেরিয়ে। এখন আমরা পাশেই আর একটা বড় ওয়াটারফলস রয়েছে, সেই ওয়াটারফলসের বটম সেন্টারে যাচ্ছি, একদম নিচে। এখান থেকে এটি একটি বহুমাত্রিক জলপ্রপাত, যা সবুজ পাহাড়ের মধ্যে প্রকৃতির শিল্পকলার মতো। তিনটি ধাপ থেকে ধাপে ধাপে জল নিচের দিকে গড়িয়ে আসছে, দেখে মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি তৈরি হলো। বর্ষাকালে জলপ্রপাতের এখানে মৃদু কুয়াশা একটা স্বর্গীয় পরিবেশ তৈরি করে, যা কোলাহল থেকে দূরে একটি গোপন স্বর্গ মনে হয়। চারিদিকে সবুজে ঘেরা এই ওয়াটারফলসের নিচে একটি জলাশয় তৈরি হয়েছে। এখানে স্নান করার সুযোগ রয়েছে। পাশেই জ্যাকেট ভাড়া পাওয়া যায়, সেখান থেকে জ্যাকেট ভাড়া নিয়ে আপনি অনায়াসেই এখানে একটা ডুব দিয়ে আসতে পারেন। এখানকার জল খুবই স্বচ্ছ। আমরা সবাই মিলে এখানে অনেকটা সময় কাটালাম। এইদিকে এইদিকে এটি হলো জলপ্রপাতের দ্বিতীয় অংশ। এখান থেকেও জলপ্রপাতকে অসাধারণ সুন্দর লাগে দেখতে। তবে আপনারা নিচের পার্ট থেকে উপরের পার্টে অবশ্যই একবার আসবেন। ভিউ এইখানে যদি একবার না আসেন জীবনে লাইফ টাইমের মতন মিস করে যাবেন। এত সুন্দর জায়গা, আর এত মাম্মি দেখো জলে কি হচ্ছে। জলে হালচাল হচ্ছে, হালচাল। মাম্মি দেখো মাম্মি আমি কি তাহলে হালচাল হালচাল আর একটু বড় হতে হবে, আরো বড়, ওইখানে তোমাকে নিয়ে যাবো। আর দেখো নাচো। এবার আবার এত সুন্দর সুন্দর জলপ্রপাত এবং চেরাপুঞ্জির ল্যান্ডস্কেপ দেখতে দেখতে মনে একটা আলাদা প্রশান্তি তৈরি হয়েছে। কখন যে ঘড়ির কাঁটায় দুপুর 2টো ছুঁয়ে গেছে খেয়ালই করিনি। খেয়াল হলো তখন যখন অনুভব করলাম পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। তড়িঘড়ি করে এই গোল্ডের স্পুন ধাবাতে ঢুকে পড়লাম। ঢুকে খাবার খাবো কি, এখানকার যে ভিউ সেটা দেখেই তো মন ভরে গেল। যাই হোক, এখান থেকে আমরা অর্ডার করলাম ডবল ডিমের কারি সহ থালি। থালিতে ছিল কুমড়োর পকোড়া, আলু ভাজা, ডাল, সবজি, ডিমের কারি, পাঁপড় ভাজা এবং চাটনি। কি অপূর্ব টেস্ট তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে এইটুকুই আপনাদের বলবো, যদি চেরাপুঞ্জিতে বেড়াতে আসেন তবে এই ধাবাতে আপনারা খেতে পারেন। আশা করি নিরাশ হবেন না। লাঞ্চ সেরে আমরা এখন চলেছি নওকালিকায় জলপ্রপাত দেখার উদ্দেশ্যে।
এই জলপ্রপাত নওকালিকার নাম হওয়ার পেছনে একটি স্থানীয় কাহিনী রয়েছে। স্থানীয় লোককথা অনুসারে কাইলিকাই নামের এক মহিলার দুঃখজনক মৃত্যুর পর এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে। রংজাই রাহেতো গ্রামের কাছে বসবাসকারী লিকাই নামের এক মহিলার নামে এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে। লিকাই ছিলেন এক বিধবা মহিলা, যার একটি কন্যা সন্তান ছিল। জীবিকা নির্বাহের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হতো এবং প্রায়শই মেয়েকে একা বাড়িতে রেখে কাজে যেতে হতো। গ্রামের অন্যান্য মহিলাদের পরামর্শে লিকাই পুনরায় বিবাহ করেন, যাতে তার মেয়ে একজন বাবা পায় এবং তিনি কিছুটা সময় মেয়েকে দিতে পারেন। কিন্তু লিকাই এর দ্বিতীয় স্বামী ছিলেন ঈর্ষাপরায়ণ এবং লিকাই তার মেয়ের প্রতি বেশি মনোযোগ দেওয়ায় তিনি ক্রুদ্ধ ছিলেন। একদিন লিকাই কাজে গেলে তার স্বামী তার মেয়েকে হত্যা করে এবং তার মাংস রান্না করে লিকাইকে খেতে দেন। লিকাই যখন বাড়ি ফেরেন তখন তিনি মেয়েকে দেখতে না পেয়ে চিন্তিত হন। তার স্বামী জানান যে তিনি রান্না করছেন, তাই হয়তো মেয়েটি প্রতিবেশীর বাড়িতে আছে। ক্লান্ত ও ক্ষুধার্ত লিকাই স্বামীর রান্না করা মাংস খেয়ে নেন। খাওয়ার পর লিকাই পানের ঝুড়িতে তার মেয়ের আঙুল দেখতে পান। তিনি বুঝতে পারেন কি ভয়ানক ঘটনা ঘটেছে। শোকে ও ক্রোধে উন্মত্ত হয়ে লিকাই একটি ধারালো দা নিয়ে ছুটতে থাকেন এবং শেষ পর্যন্ত জলপ্রপাতের ধারে এসে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। নোহ শব্দের অর্থ ঝাঁপ এবং কালিকায় শব্দের অর্থ মহিলার নাম, তাই নহকালিকার অর্থ কালিকার ঝাঁপ। এই কাহিনী বলতে বলতে আমার মনটা আজ ভরাক্রান্ত হয়ে গেল। জলপ্রপাতের চারপাশে সবুজ বনানী এবং খাড়া পাহাড় এটিকে একটি মনোরম স্থানে পরিণত করেছে। আমরা চলে এসেছি নহকালিকাই ওয়াটারফলস। এই যে আমরা গাড়ি থেকে সবাই নেমেছি, নেমে এবার এই সামনে। এই জলপ্রপাতটি প্রায় 340 মিটার উঁচু, যা ভারতের উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে একটি। সবচেয়ে বড় বিষয়, একটি একটি সিঙ্গেল ড্রপ জলপ্রপাত। আমরা এখন এসেছি মাওসমাই কেভ দেখার জন্য। মাওসমাই শব্দটি খাসি ভাষা থেকে এসেছে, যেখানে মাও মানে পাথর এবং সোয়াই মানে শপথ, অর্থাৎ শপথ পাহাড়। স্থানীয়দের বিশ্বাস অনুসারে এই গুহাটি তাদের শিকারীদের দ্বারা আবিষ্কৃত হয়েছিল, যারা গুহার ভেতরে লুকিয়ে থাকা প্রাণীদের শিকার করতেন। খাসি সম্প্রদায়ের মধ্যে এই গুহার একটি আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এবং এটি পাতালের দিকে যাওয়ার পথ হিসাবে বিবেচিত হয়। মাওসমাই কেভ একটি চূড়াপাথরের গুহা। এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের কারণে বহু গুহা তৈরি হয়েছে। এই গুহাটি কয়েক হাজার বছর ধরে খনিজ সমৃদ্ধ জলের ধীরে ধীরে ক্ষয়ের ফলে গঠিত হয়েছে। এখানে চলে আসো, এখানে উঠে দাঁড়াও, এখানে উঠে দাঁড়াও, এখানে তো দাঁড়া উঠে। হ্যাঁ, ওখানে দাঁড়া, আমি একেবারে নেমে নিই, তারপরে আবার তুই দেখুন কিভাবে নামছি। হ্যাঁ বাবা, স্লাইড করে নামো, সাবধানে। এবার আস্তে টুপিটা পরে থাকো, মাথায় যেন না লাগে। এখানে স্লাইড হয়ে যাবে কিন্তু। চলো চলো, এই দেখো উপর দিয়ে জল পড়ছে, এই দেখো এখান দিয়ে জল পড়ছে। তা বাবা, আগে আমি যাই, তারপর তুই ওকে ধরো।
পাপা যাবে। বাবা কিভাবে ঠকতে হচ্ছে। তারা বাবা মনে হচ্ছে স্লাইড করবে। আসতে ইয়েস, সাবধানে। তুমি স্লাইড করবে নাকি বাবা? স্লাইড করেই তো নেমেছি তোমাকে নিয়ে। দেখেছো আমরা কত বড় একটা কেভের ভেতর রয়েছি। পর্যটকদের সুবিধার জন্য ভেতরে আলোর ব্যবস্থা করা হয়েছে। এখানে বাচ্চা এবং বয়স্ক সকলেই আসতে পারবে, তবে একটু সাবধানে আসতে হবে। জলের ফোঁটা চুনাপাথরের মধ্যে দিয়ে যাওয়ার সময় খনিজ জমা করে এবং এর ফলে বিভিন্ন প্রকার শিলা গঠন যেমন স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট তৈরি হয়। পর্যটকদের জন্য গুহার প্রায় 150 মিটার পর্যন্ত অংশ খোলা রাখা হয়েছে। এটি পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় কারণ হলো গুহার ভেতরের মনোমুগ্ধকর প্রাকৃতিক গঠন এবং তুলনামূলকভাবে এটি সহজে প্রবেশযোগ্য তাই। হ্যাঁ, ওই যে বয়স্ক লোকগুলো না আছে। বয়স্ক লোকের জন্য टूट छर पाए वही तब आए रास्ता देखे धूप की बुलाई वही मिट्टी की सिराई रास्ता देखे कैसी तेरी खुद गर्जी ना दो कुछ लेना चाहो कैसी तेरी खुद गर्जी। মহসমাই কেভের সামনেই প্রত্যেকদিন বিকেলবেলায় এই ধরনের গানের জলসা হয়। ছোট বড় পুরুষ মহিলা সবাই এই গানের সাথে গা ভাসিয়ে গানের তালে তালে তাদের কোমর দোলাতে দোলাতে কোথায় যেন হারিয়ে যায়। আমরাও গানের তালে তালে কোমর দোলাতে দোলাতে কোথায় যেন হারিয়ে গেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। छात से रोशन चेहरा जुल्फों के रंग से मेरा ये झील से मेरे आके कोई रात से मेरा छात से रोशन चेहरा जुल्फों के रंग से मेरा ये झील से मेरे आके कोई रात से मेरा तारीफ करो क्या उसकी जिसने तुम्हें बनाया तारीफ करो क्या उसकी जिसने तुम्हें बनाया। आप कहते हैं मेरा नाम
के सब यारी अपने सबके दिलों में अरमाए हैं। वो जिंदगी में कल क्या बनेगा हर एक नसर का सपना है।